হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি। তুমি জীবন্ত ঈশ্বর, তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রভু, সারাটা দিন তুমি আমাদের প্রত্যেককে সুন্দরভাবে চালিয়েছ, তার জন্য তোমার ধন্যবাদ করি। তুমি জীবন্ত, তুমি সত্য, আরাধনা এবং প্রশংসার যোগ্য ঈশ্বর তুমি, তোমার আমি ধন্যবাদ করি। ধন্যবাদ করি স্বর্গস্থ পিতাকে, যখন আমরা প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো, তাই তোমার ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি পিতা, তোমার উত্তম পরিকল্পনার জন্য ধন্যবাদ করি, যা তুমি আমাদের জন্য রেখেছ পিতা। তোমার পরিকল্পনা সকল উত্তম প্রভু, তোমার ধন্যবাদ করি। আমাদের ক্ষতির জন্য নয়, আমাদের মঙ্গলের জন্য তোমার ধন্যবাদ করি। ও প্রভু, সারাটা দিন তুমি সুন্দরভাবে চালিয়েছ, তার জন্য তোমার ধন্যবাদ করি। তোমার স্তুতি করি, মহিমা করি, তোমার ধন্যবাদ করি। সারাটা দিনের সমস্ত মন্দতা থেকে, সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করেছো প্রভু। আমাদের প্রত্যেকটা কাজে তুমি সাহায্য করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে প্রভু, যখন আমরা যে কাজে গেছি তুমি আমাদের সঙ্গে গেছো, আমাদেরকে ছেড়ে দাওনি, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, তোমার ধন্যবাদ করি, যে কাজটা আমরা এতদিন ধরে পারছিলাম না, সে কাজটা তুমি আজকে করতে সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি কি আজকে সারাটা দিন তুমি আমাদেরকে গাইড করেছো পিতা, আমাদের কাঁধে দৃষ্টি রেখে আমাদেরকে তুমি গন্তব্য পথ দেখিয়েছো, আমাদেরকে পরামর্শ দিয়ে চালিয়েছো প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছো, ধন্যবাদ করি। আমাদের প্রয়োজনীয় খাবার তুমি আজকে আমাদেরকে দিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি প্রভু। এই রাতের সময়ও আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি, আমি সমর্পণ করি প্রভু। আমার নিজেকে সমর্পণ করি, আমার মন, প্রাণ, আত্মা, হৃদয় প্রভু, আমার যা কিছু আছে সব কিছু সমর্পণ করি। সেই সবই তোমার এবং আমি নিজেও তোমার, তাই সব কিছুকে তোমার চরণতলে সমর্পণ করি। আমার পরিবারকেও সমর্পণ করি প্রভু, আমার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তি, বস্তু, সব কিছুকে সমর্পণ করি। আমাদের আত্মীয় স্বজনদেরকেও সমর্পণ করি প্রভু। তোমার রক্তে সব কিছুকে ঢাকি পিতা, তোমার আমি ধন্যবাদ করি। তুমি সুরক্ষিত রাখো প্রভু। আমি নিজেকে নত এবং নম্র করি প্রভু তোমার চরণতলে। আমার হৃদয়কে আমি খালি করি, আমার চিন্তা ভাবনাগুলোকে এক সাইডে রাখি, আর তোমার সম্মুখে আসি প্রভু। কারণ তুমি আমার ব্যাপারে চিন্তা করো, তুমি আমার ব্যাপারগুলো নিয়ে ভাবছো, তাই আমি আর চিন্তা করব না। তোমার আমি ধন্যবাদ করি। তোমার স্তুতি হোক প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার ধন্যবাদ করি। তোমার বাক্যে যেমন লেখা আছে পিতা, যে তুমি আমাদেরকে ক্ষমা করেছো পিতা, যেমন তুমি আমাদেরকে ক্ষমা করেছো, সেরকম আমরাও আমাদের অপরাধীদেরকে ক্ষমা করছি প্রভু। তুমি আমাদের সকল দুর্বলতাগুলো তুমি নিয়ে নিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। তোমার প্রেম দ্বারা তুমি আমাদের হৃদয়কে ভরে দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তোমার শান্তি দ্বারা ভরেছো, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, এই রাতের ভার তোমাকে দিই, তুমি আমাদের প্রত্যেককে রক্ষা করো পিতা, রাত্রির সমস্ত মন্দতা থেকে রক্ষা করো প্রভু। প্রভু, তোমার বাক্যে যেমন বলে, ও প্রভু, জাকবের পরিবারের উপরে কোনো রকম কোনো মায়াশক্তি নেই, কোনো রকম কোনো তন্ত্রমন্ত্র খাটবে না। ও প্রভু, আমি প্রার্থনা করছি, আমি ঘোষণা করছি পিতা, যে প্রভু আমার পরিবারের উপরে, প্রভু আমাদের প্রত্যেকের পরিবারের উপরে, যারা শুনছে পিতা, কারোর পরিবারের উপরে প্রভু কোনো রকম তন্ত্রমন্ত্র, কোনো রকম উইচক্রাফট, কোনো রকমের মন্ত্রশক্তি, জাদুটোনা কোনো কিছু খাটবে না। ও প্রভু, আমি ঘোষণা করছি যে আমার পরিবারের উপরে কোনো রকম কোনো জাদুটোনা, কোনো মন্ত্রতন্ত্র খাটবে না প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি। ও প্রভু, ধন্যবাদ করি। তোমার বাক্যে যেমন লেখা আছে যে তুমি আমাদেরকে সাপকে এবং বৃশ্চিককে পায়ের নিচে পদদলিত করার শক্তি দিয়েছো, এবং সমস্ত শত্রুর শক্তির ওপরে আমাদেরকে অধিকার দিয়েছো, এবং এগুলো আমাদের কোনো মতে কোনো ক্ষতি করবে না। ও প্রভু, আমি তোমার এই বাক্য অনুসারে ঘোষণা করি, কোনো মন্দতা আমার জীবনের অংশ নয় প্রভু। প্রত্যেকটা আমার শত্রুকে আমি যিশুর নামে পায়ের নিচে পদদলিত করছি। ও প্রভু, কোনো কিছু আমার জীবনের অংশ নয় প্রভু। তোমার পবিত্র আত্মা তুমি আমাদেরকে দিয়ে ভরেছ, তার জন্য ধন্যবাদ করি। কোনো মন্দতা, কোনো অসফলতা আমাদের জীবনের অংশ নয় প্রভু। প্রত্যেকটা সেই রোগকে আমি যিশুর নামে পায়ের নিচে পদদলিত করি। প্রত্যেকটা ব্যভিচারী স্পিরিটকে আমি পায়ের নিচে পদদলিত করি। প্রত্যেকটা সেই মিথ্যা স্পিরিটকে আমি পায়ের নিচে পদদলিত করি। প্রত্যেকটা সেই চুরির স্পিরিট যাদের মধ্যে কাজ করে, যিশুর নামে আমি পায়ের নিচে পদদলিত করি প্রভু। সেই প্রত্যেকটা মন্দ শক্তিকে আমি যিশুর নামে বাঁধি এবং আমার পায়ের নিচে পদদলিত করি প্রভু, কারণ এগুলোর কোনো অধিকার নেই আমাদের মধ্যে কার্য করার প্রভু। ধন্যবাদ করি তোমার, তুমি এই অধিকার আমাদেরকে দিয়েছো, তার জন্য ধন্যবাদ করি।
ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। প্রত্যেকটা যেই সমস্ত জিনিস আমাদেরকে নেগেটিভ থটস নিয়ে আসে, নেগেটিভ চিন্তাগুলো নিয়ে আসে, সারাক্ষণ মনের ভিতরে যে নেগেটিভ চিন্তা থাকে, না বাচক, যে হবে না, এরকম কিছু নিয়ে আসে, যিশুর নামে সেই নেগেটিভ থটসকে আমি বাঁধি। আর আমি সেই সকল শক্তির উপরে, ও প্রভু, তোমার প্রভুতা ঘোষণা করি। ও প্রভু, তোমার বাক্য বলে তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়, তোমার পক্ষে সকলই সম্ভব। আমি প্রভু তোমার প্রভুতাকে ঘোষণা করি। প্রভু, তোমার পক্ষে সকলই সম্ভব। সকল নেগেটিভ থটসকে আমি যিশুর নামে বাঁধছি এবং পদদলিত করছি পায়ের নিচে। আজকের পর থেকে কোনো নেগেটিভ থটস আমাদের জীবনের অংশ নয়, কোনো নেগেটিভ থটস অংশ নয়। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। যেখানে মনে হচ্ছে যে আমাদের রোগ সুস্থ হবে না, যিশুর নামে সেই রোগকেও আমি বাঁধছি। সেই আমার শত্রুর সেই মিথ্যাকে আমি যিশুর নামে পায়ের নিচে পদদলিত করি। আমি ঘোষণা করি, তোমার বাক্যে যেমন লেখা আছে, তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হলো। ও প্রভু, তোমার এই বাক্যের অধিকারে আমি ঘোষণা করছি যে আমরা সুস্থ, আমি সুস্থ। আমার রোগের কোনো অধিকার নেই আমার উপরে, পাপের কোনো অধিকার নেই আমাদের উপরে। প্রভু, তুমি তোমার রক্ত দ্বারা আমাদের পাপ সকল ধুয়ে দিয়েছ, আমাদের পাপকে তুমি দূর করেছো, পূর্ব আর পশ্চিমের মধ্যে যতখানি দূরত্ব। আমি ঘোষণা করছি প্রভু, তুমি আমার পাপ সকল নিয়ে নিয়েছো ক্রুশের উপরে। অতঃপর আমি পাপের জন্য মৃত হয়েছি, আর তোমার দেওয়া জীবনে আমি জীবিত আছি। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। কোনো পাপ আমাদের অংশ নয় প্রভু, আমরা তোমার সন্তান, তোমার থেকে জাত হয়েছে। তোমার বাক্য এরকম বলে যোহনে, যে যতজন তোমাকে গ্রহণ করেছে তারা তোমার থেকে প্রভু, তারা মাংস থেকে নয়, রক্ত থেকে নয়, মানুষের ইচ্ছা থেকে নয়, কিন্তু তারা তোমার থেকে জাত হয়েছে প্রভু, তারা তোমার অংশ আছে। ও প্রভু, যারা তোমাকে গ্রহণ করেছে, আমি ঘোষণা করছি আমি তোমাকে গ্রহণ করেছি। যতজন মানুষ তোমার প্রার্থনা শুনছে তারা তোমাকে গ্রহণ করেছে, তাই তারা শুনছে। এর প্রত্যেকের উপরে আমি ঘোষণা করি, কারোর উপরে প্রভু কোনো মানসিক অধিকার, এই কোনো জাগতিক অধিকার নেই। ও প্রভু, সবার উপরে তোমার অধিকার আছে। তুমি আমাদের প্রভু, আমরা তোমাকে আমাদের প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করেছি পিতা। তুমি আমাদের প্রভু, প্রভু যিশু, তুমি আমাদের প্রভু এবং পরিত্রাতা আমরা স্বীকার করছি, আমরা ঘোষণা করছি প্রভু, যে তুমি পিতা আমাদের জন্য ক্রুশারোপিত হয়েছ, কবরস্থ হয়েছ, আবার পুনরুত্থিত হয়েছ। তুমি আমাদের প্রভু এবং পরিত্রাতা আমি ঘোষণা করছি। ও প্রভু, তোমারই অধিকার আছে আমাদের উপরে, কারণ তুমি আমাদেরকে তোমার রক্ত দ্বারা কিনেছ। কারুর অধিকার নেই, কোনো রোগের অধিকার নেই, কোনো দারিদ্রতার আমাদের উপর অধিকার নেই, কোনো জাদুটোনার অধিকার নেই, কোনো বিপত্তির কোনো কিছুর আমাদের ওপর অধিকার নেই পিতা। কোনো মিথ্যা কথা যারা বলে, সেই সকল মিথ্যা কথার স্পিরিটকেও আমি বাঁধি এবং পায়ের নিচে পদদলিত করি। আমি ঘোষণা করি, আমার শরীর পবিত্র আত্মার মন্দির, আমার শরীর পবিত্র আত্মার মন্দির। যেখানে পবিত্র আত্মা থাকে সেখানে কোনো মন্দতা থাকতে পারে না, কোনো মিথ্যাচারিতা থাকতে পারে না, কোনো লোভ থাকতে পারে না, কোনো কাম, ক্রোধ, লোভ, অহংকার, রাগ, গর্ব, এই সমস্ত মন্দতা যা ঈশ্বরের অংশ নয়, এগুলো আমার মধ্যেও থাকতে পারে না। আমি পবিত্র প্রভু যিশু, তোমার অংশ, আমি তোমার অংশ পিতা, আমি ঈশ্বর তোমার অংশ। আমার মধ্যে কোনো মন্দতা থাকতে পারে না, কারণ তুমি পবিত্র, তুমি পবিত্র 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 ঈশ্বর, তুমি পবিত্র, তোমার পবিত্রতা আমার মধ্যে আছে। আমার শরীর পবিত্র আত্মার মন্দির, কোনো পবিত্রতা অপবিত্রতা আমার অংশ নয়, কোনো মিথ্যাচারিতা আমার অংশ নয়, কোনো ব্যভিচারিতা আমার অংশ নয়, কোনো কাম, ক্রোধ, লোভ, অহংকার আমার অংশ নয়, কোনো মন্দতা আমাদের অংশ নয় প্রভু। আমাদের চোখ কোনো মন্দতাকে দেখবে না পিতা, আমাদের কান কোনো মন্দতা শুনবে না প্রভু। আমাদের হাত, যে হাত আমরা উপরের দিকে তুলে প্রার্থনা করি প্রভু, এই হাত ও প্রভু আমি যিশুর নামে, ও প্রভু তোমার প্রভুতা পিতা, তোমার নামে আমি ঘোষণা করি যে এই হাতের দ্বারা পিতা তোমার এই আরাধনার জন্য উঠবে, তোমার আশীর্বাদ করার জন্য উঠবে, তোমার কাজের জন্য উঠবে। কোনো মন্দতা এই হাতের দ্বারা হবে না। আমি ঘোষণা করছি প্রভু, আমার পায়ের দ্বারা কোনো খারাপ পথ আমি যাব না, যেটা তোমার বাক্য বলে না প্রভু। আমার পথ তোমার, আমার পা সকল, আমার পা যুগল তোমার পথে চলবে প্রভু। তোমার সেই স্বর্গের পথ, যে পথ প্রভু সংকীর্ণ, কিন্তু সেখানে অল্প লোকেই যায়, সেই অল্প লোকের মধ্যে আমারও নাম থাকবে। আমি ঘোষণা করছি প্রভু, আমার পা তোমার দেখানো পথেই চলবে। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। প্রভু, আমার হৃদয়কে, তোমার বাক্য বলে যে আমরা যেন আমাদের হৃদয়কে প্রোটেক্ট করে রাখি। প্রভু, আমি ঘোষণা করছি যে আমার হৃদয়কে আমি তোমার বাক্য দ্বারা পরিপূর্ণ করব, তোমার বাক্যকে আমার হৃদয়ের মধ্যে রাখবো। আমার চোখের সম্মুখ থেকে তোমার বাক্যকে দূর করব না, কারণ তোমার বাক্য আমার কাছে জীবন এবং স্বাস্থ্য স্বরূপ। তার জন্য ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি পিতা। তোমার বাক্যে যেমন লেখা আছে, তিনি তার দূতগণকে আজ্ঞা দেবেন, তারা আমাদেরকে চলার পথে রক্ষা করবে, সমস্ত রাস্তায় আমাদেরকে রক্ষা করবে, তারা আমাদেরকে হাতে করে তুলে রাখবে, পাছে আমাদের পায়ে পাথরের আঘাত লাগে। তোমার এই বাক্য অনুসারে আমি ঘোষণা করছি প্রভু, তুমি আমাদের প্রত্যেককে, তুমি তোমার
দূতগণকে আজ্ঞা দিয়েছো আমাদের প্রত্যেককে সুরক্ষিত রাখার, আমাদের পরিবারকে সুরক্ষিত রাখার। তোমার সেই সুরক্ষা বলয় দ্বারা আমি প্রভু আমি ঘেরছি প্রত্যেক জনকে। আমি ঘোষণা করছি তোমার দূতগণ আমাদের সুরক্ষা করছে। কোনো কিছু আমাদের অংশ নয়, কোনো মন্দতা আমাদের অংশ নয়, কারণ আমরা তোমাকে পরাৎপর তোমাকে আমাদের বাসস্থান বানিয়েছি। তুমি আমাদের ঈশ্বর, তুমি সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর। আমরা তোমার ব্যাপারে বলবো, তোমার আমি ধন্যবাদ করি। তুমি আমাদের দৃঢ় দুর্গ, তুমি আমাদের সেই শৈল। আমরা তোমাতে নির্ভর করে থাকি প্রভু। তুমি আমাদের সেই উচ্চ গড় প্রভু, সেই অন্তরাল যেখানে আমরা দৌড়ে যাই প্রভু। তোমার ধন্যবাদ করি ও প্রভু। তোমার পালকে তুমি আমাদেরকে আবৃত্ত করে রেখেছ। কোনো বিপদ আসার আগে তোমার সাথে লড়তে হবে, কারণ তুমি আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষ কেউ নেই পিতা। আমি ঘোষণা করছি পিতা ও প্রভু, তুমি আমাদের হয়ে লড়ছো। এই যা কিছু লড়াই মনে হচ্ছে আমরা লড়ছি, কিন্তু না পিতা, তুমি আমাদেরকে অনুগ্রহ দিচ্ছ, তুমি আমাদের হয়ে লড়ছো। তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তার জন্য ধন্যবাদ। তোমার বাক্য বলে যারা তোমার অপেক্ষা করে তারা কখনো লজ্জিত হবে না। ও প্রভু, আমি ঘোষণা করছি যে আমরা যারা তোমার কাছে বিচারের জন্য হোক বা কোনো কিছু প্রার্থনা চেয়ে অপেক্ষা করছি, আমরা লজ্জিত হব না প্রভু, কারণ তুমি আমাদের হয়ে বিচার করছো প্রভু। যারা হয়তো আমাদের কেউ কোনো ক্ষতি করেছে আর আমরা তোমার কাছে এসে বলেছি প্রভু তুমি এর ব্যবস্থা করো, কারণ তোমার বাক্য বলে ক্ষমা করতে আমরা ক্ষমা করেছি, কিন্তু তুমি এর ব্যবস্থা করো। আর যখন আমরা অপেক্ষা করছি ও প্রভু, আমি ঘোষণা করছি যে তুমি আমার শত্রুগণের সম্মুখে তুমি মেজ বিছাবে, তারা আমাদের কোনো ক্ষতি করবে না, কারণ তুমি আমাদের সপক্ষ আছো। লড়তে হলে তোমার সাথে লড়তে হবে, তুমি সবার থেকে মহান। ও প্রভু, কে পারে তোমার সাথে লড়াই করে জিততে? কেউ পারবে না, কারণ তুমি সব থেকে মহান। আমাদের সমস্যা বড় নয়, আমাদের শত্রু আমাদের থেকে বড় নয়, তুমি সবার থেকে মহান। আর আমি সেই মহান ঈশ্বরের কাছে শরণাপন্ন। ও প্রভু, আমি সেই তোমার কাছে এসেছি। আমি জানি কার কাছে এসেছি, আমি জানি কার কাছে চাইছি, কারণ তুমি আমার পিতা, তুমি আমার বাবা। আমি তোমার কাছে এসেছি, তুমি আমার হয়ে লড়ছো, আর আমি তোমার ধন্যবাদ করি, কারণ এই লড়াই আমাদের নয়, এই লড়াই তোমার। তুমি আমাদেরকে সুরক্ষিত রেখেছো, আর আমি তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি আরাধনা এবং প্রশংসার যোগ্য প্রভু। ধন্যবাদ করি। মসি যখন প্রভু তার হাত তুলে রাখছিল, তখন নিচে প্রভু তারা যুদ্ধে জিতছিল, আর আমি তোমার ধন্যবাদ করি কি তুমি আমার হয়ে লড়ছো, আর আমি তোমার প্রশংসা করব প্রভু। আমিও আমার হাত দুটো উপরের দিকে তুলে তোমার প্রশংসা করব, কারণ আমার হয়ে তুমি লড়ছো। আমার চিন্তা করার কোনো দরকার নেই। আজকে যখন আমি রাত্রে ঘুমাবো পিতা, আমি শান্তিতে ঘুমাবো, কোনো চিন্তা আমাকে ভাবাবে না, আমার ভবিষ্যৎ নিয়ে আমি ভাববো না। ও প্রভু, আমি আমার ভবিষ্যৎ নিয়ে হাস্য করব, কারণ বাক্যে এরকম বলা আছে প্রভু উত্তম স্ত্রীর ব্যাপারে, যে বল এবং পরিচ্ছদ, বল এবং সমাদর তাহার পরিচ্ছদ, তিনি ভবিষ্যতের ব্যাপারে হাস্য করেন। সেরকম আমিও ঘোষণা করছি প্রভু, বল এবং সমাদর আমার পরিচ্ছদ, আমি ভবিষ্যতের ব্যাপারে হাস্য করি। আমি চিন্তিত হব না আমার ভবিষ্যৎ কী হবে, কারণ সেটা তোমার হাতে, আর সেটা তোমার হাতে উত্তম পরিকল্পনা আছে, তোমার কাছে উত্তম পরিকল্পনা আছে। তোমার বাক্য বলে যে তোমার পরিকল্পনা উত্তম, আমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য না। আমি সেই উত্তম পরিকল্পনার কাছে সমর্পণ করি প্রভু, যা উত্তম প্রভু। তোমার বাক্য বলে তোমার পরিকল্পনা আকাশ এবং পৃথিবীর মধ্যে যতখানি উচ্চ ততখানি প্রভু, যতখানি দূরত্ব ততখানি উচ্চ তোমার সেই পরিকল্পনা। সেই পরিকল্পনার কাছে আমি সমর্পণ করি, সব কিছুকে সমর্পণ করি। আর একটি বার তোমার রক্তের দ্বারা আমি নিজেকে, আমার পরিবারকে, আমার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা জিনিসকে, বস্তুকে, আমি সব কিছুকে তোমার রক্তে ঢাকি। প্রত্যেকটা সেই ভাই বোনেদের ঢাকি যারা তোমার প্রার্থনা শুনছে, তাদের পরিবারকে ঢাকি। আর আমি ঘোষণা করি আজকে প্রভু তুমি তাদের সাথে কথা বলবে। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, কারণ তুমি সব কিছুর তোমার কন্ট্রোলে রেখেছো, তার জন্য ধন্যবাদ করি পিতা। আমার প্রার্থনা শুনলে, গ্রাহ্য করলে ধন্যবাদ প্রভু। আমার মুখের কথা এবং চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে তুমি গ্রাহ্য করেছো, তার জন্য ধন্যবাদ। এই সকল প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু যীশু খ্রিস্ট, আমি তোমার নামে চাইছি। আমেন, আমেন, হালেলুয়া।